ভীষণই মুখরোচক টমেটোর এই রেসিপিটা একদিন একটু বেশি করে বানিয়ে নিলে 1.5 থেকে 2 বছর অবধি রেখে খাওয়া যায় আর ভীষণই হেলদি। তো এর জন্য লাল টুকটুকে পাকা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। জলের মধ্যে কিছু গোটা মশলা নিলাম, জলটাকে ভালো করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিতে হবে। টুকরো করে কাটা টমেটো সরাসরি প্রেসার কুকারের মধ্যে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, মিষ্টির জন্য কিছুটা খেজুর অ্যাড করেছি আর দিয়ে দিলাম ওই মশলা সিদ্ধ করা জলটা। সব কিছু দিয়ে প্রেসার করে দুটো মতো হুইসেল দিয়ে নিয়েছি। তেজপাতাটাকে তুলে ফেলে দিলাম। টমেটো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে। যখন এগুলো ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসছে, সব কিছু একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ভালো করে বেটে একটা মিহি পিউরি বানিয়ে নিয়েছি। এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। অবশিষ্ট যে ছিবড়েগুলো রয়ে যাচ্ছে ওগুলোকে ফেলে দিতে হবে। আমি এখানে তেঁতুলের পাল্প নিয়েছি, যেটা রেডিমেড। তোমরা ফ্রেশ কিন্তু তেঁতুলের পাল্প বানিয়ে নিতে পারো। এগুলোকে আমি একটু ছেঁকে ব্যবহার করছি। যদি কোনো ইম্পিউরিটিস থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে। অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ আর লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি খেজুরের গুড়। এই 3টের মতো কিউব দিয়েছি। তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে। সব কিছু মাঝারি থেকে লো আঁচে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার একটা টেস্ট করে দেখে নিতে হবে ঠিকঠাক রেডি হলো কিনা। কোনো রকম জলীয় ভাব নেই, মানে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একদম শেষে 1 টেবিল চামচের মতো ভিনিগার অ্যাড করার পর আরও কিছুক্ষণ জাল করে নিয়ে আঁচ বন্ধ করে দিলাম। এবারে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি রুম টেম্পারেচারে আসলে তবেই কিন্তু সংরক্ষণ করা যাবে। এয়ারটাইট গ্লাস জার, যেটাকে একদম ক্লিন করে নিতে হবে, তার মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া টমেটোর সস ঢেলে নিচ্ছি। সংরক্ষণ করার জন্য এরকম ছোট জার ব্যবহার করলে এর লংজিভিটি বেশি হয়। 1.5 থেকে 2 বছর অবধি ফ্রিজে রেখে খাওয়া যাবে। যদি রুম টেম্পারেচারে রাখতে চাও সেক্ষেত্রে 6 থেকে 7 মাস অবধি রেখে খাওয়া যেতে পারে। কেমন লাগলো আমাদের আজকের এই স্বাস্থ্যকর টমেটো সস তৈরির রেসিপি অবশ্যই জানিও।